আমরা কারি কারি আর বান্ডিল বান্ডিল টাকা ঢেলে আমার জামাইকে ছাড়িয়ে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না। হ্যাঁ, ঠিক এমনই বলেছেন 17 মামলার আসামি সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তারের পর তার স্ত্রী তামান্না শারমিন। তামান্না শারমিনের এমনই একটি লাইভ ভিডিও ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে, আমরা দেখেছি। তিনি ভিডিওতে কি বলেছেন? তিনি বলেছেন, আমার জামাই গতকাল রাতে গ্রেপ্তার হয়েছে, এতে হতাশ হবার কিছু নেই, মামলা যখন আছে গ্রেপ্তার হবেই। আপনারা যারা ভাবছেন আর কোনো দিন বের হবে না, তাদের জন্য এক বালতি সমবেদনা। প্রতিপক্ষকে হুমকি দিয়ে তিনি আরও বলেন, এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পলাতক থাকার পালা শুরু, খেলা শুরু এখান থেকে। গত 30শে জানুয়ারি চট্টগ্রাম মহানগরের পুলিশ কমিশনার হাসিব আজিজ এই শীর্ষ সন্ত্রাসীকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করেন। ঠিক তার আগের দিন এই সাজ্জাদ হোসেন চট্টগ্রাম নগরের বাইজিদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমানকে ফেসবুকে লাইভে এসে তাকে হত্যার হুমকি দেয়। এদিকে চট্টগ্রাম মহানগরের অতিরিক্ত উপকমিশনার উত্তর মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজ রোববার আমাদেরকে বলেন, দুর্ধর্ষ এই শীর্ষ সন্ত্রাসী যাতে বের হইতে না পারে সেজন্য আমরা পুঙ্খানুপুঙ্খভাবে তাকে আমরা আটকানোর চেষ্টা করছি, তিনি যেন কোনোভাবেই জামিনে বের হয়ে না আসতে পারে। জানা গেছে, সাজ্জাদকে চন্দগাঁও থানার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইলে আদালত তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। পর্যায়ক্রমে বাকি মামলারও রিমান্ড চাওয়া হবে তার বিরুদ্ধে। তিন বালু ব্যবসায়ী আনিস, কায়সার ও আফতাবউদ্দিন নামের 3 বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এছাড়া তার বিরুদ্ধে আছে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজি সহ টোটাল 17টি মামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ জানায়, সাজ্জাদ হোসেন বিদেশে পলাতক শিবির ক্যাডার হিসেবে পরিচিত আর এক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী। চট্টগ্রামের বাইজিদ বোস্তামির থানা সংলগ্ন হাটহাজারী শিকারপুরের মোহাম্মদ জামালের ছেলে এই ছোট সাজ্জাদ, তিনি গত বছর 17 জুলাই চন্দগাঁও থানার পুলিশ অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে, কিন্তু পরের মাসেই তিনি জামিনে ছাড়া পান। গত বছরের 4 ডিসেম্বর অক্সিজেন এলাকায় পুলিশ তাকে ধরতে গেলে তিনি গুলি ছুটতে তখন সেখান থেকে পালিয়ে যান। তো আপনারা দেখছেন, এই হচ্ছে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীদের কার্যকলাপ এবং তাদের রূপ। তিনি যখন ধরা পড়েছেন, তার স্ত্রী ঔদ্ধত্যভাবে বলছেন যে আমরা কারি অনেক টাকা পয়সা খরচ করে তার হাজব্যান্ডকে ছাড়িয়ে নিব। মানে ভাবখানা এরকম যে টাকা দিয়ে বাংলাদেশের সমস্ত আইন কানুন সব কিছু কেনা যায়, এটা হচ্ছে তাদের ধারণা। অবশ্য ধারণা হওয়ারই কারণ তারা ইতিপূর্বে এই সমস্ত কর্মকাণ্ড করে পতিত আওয়ামী লীগের সময় তারা অনেক বেশি ছাড় পেয়েছেন এবং তারা বেশি সুযোগ সুবিধা পেয়েছেন। তারা মনে করেছেন যে এখনও সময় আগের মতোই আছে, হয়তো আগের মতোই আমরা এই সমস্ত অপকর্ম করে মুক্তি পেয়ে যাব। শুধু শ্রোতা, এই ঘটনা সম্পর্কে আপনার মতামত জানতে চাই এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। ধন্যবাদ।